এগরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসক ও কাউন্সিলরের পরিবারের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। পেশাগত চেম্বারে রোগী দেখাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিবাদ মুহূর্তের মধ্যে হাতাহাতি ও মারামারির রূপ নেয়, যার ফলে রণক্ষেত্রে চেহারা নেয় সংশ্লিষ্ট এলাকা। স্থানীয় সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী সোমবার সন্ধ্যায় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবদুর্লভ মাইতির স্ত্রী ও শাশুড়ি চিকিৎসার প্রয়োজনে ডাক্তার তপেন্দু মান্নার প্রাইভেট চেম্বারে গিয়েছিলেন। কাউন্সিলরের পরিবারের দাবি, রোগী অত্যন্ত অসুস্থ থাকায় তারা ডাক্তারবাবুকে দ্রুত দেখার জন্য অনুরোধ জানান। এই আর্জি ঘিরেই উপস্থিত কম্পাউন্ডারের সঙ্গে তাদের বাদানুবাদ শুরু হয়। খবর পেয়ে কাউন্সিলর দেবদুর্লভ মাইতি সশরীরে ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি আরও জোরালো হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় উভয় পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয় এবং তা শেষ পর্যন্ত হাতাহাতিতে গড়ায়। কাউন্সিলর ও তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, চিকিৎসক মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করেছেন এবং প্রতিবাদ করতে গেলে স্বয়ং কাউন্সিলরকেও মারধর করা হয়। এই ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ ক্ষোভে ফেটে পড়েন এবং এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর ফলে দীর্ঘক্ষণ চেম্বারের সামনে ব্যাপক উত্তেজনা থাকে। তবে ঘটনার প্রেক্ষিতে চিকিৎসক তপেন্দু মান্নার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। উত্তেজনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। তারা উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আসে। কি ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? আমি ডাক্তার দেখাতে গেছিলাম, উনি বলছেন যে তাড়াতাড়ি এলেন না কেন। তখন আমার ছেলে বলেছে যে এখানে এলে দেরি হয়, ওই জন্য দেরি করে আসবো। কম্পাউন্ডার সে বলছে, হ্যাঁ আপনারা তো মেজাজ কেন অমুক কেন। তখন আমার ছেলে বলছে, আমি মেজাজ কি দেখালাম, মেজাজ তো কিছু দেখাইনি। দিতে ডাক্তারবাবু আর দেখলেন না, আমাকে বের করে আনলেন, দিয়ে দৌড়ে এসে আমার ছেলেকে আমার মেয়েকে মেরেছে। ডাক্তারবাবু মেরেছি। কোন ডাক্তার? ওই যে তপেন্দু মান্না আর তার কম্পাউন্ডার। কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি কিসের সমস্যা? ডাক্তার দেখাতে এসেছিলাম, আমার নিউমোনিয়া হয়েছে, লাংসে জল জমা হয়ে গেছে। যেখানে আমি আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি, মার নিউমোনিয়া হয়েছে, আমার সঙ্গে আমার দিদি এসেছিল। তো ডাক্তার দেখাতে এসেছি, আমি কম্পাউন্ডারকে ফোন করে নাম লিখেছিলাম। কম্পাউন্ডার কিন্তু আমাকে যে কোন নাম্বারে লেখা আছে বলেনি। আমি সেই জন্য এসে জিজ্ঞেস করি যে কোন নাম্বারে লেখা আছে। না, আপনাকে তো টাইমে আসতে বলা হয়েছিল, আপনার নাম্বার জেনে কি হবে। আমি তখন বললাম যে তাহলে নাম্বারটা জানলাম না, কোন টাইমে আসতে সুবিধা হতো। না, আপনারা দেরি করে আসবেন কেন। বললাম আচ্ছা হোক। দিয়ে তখন ভুলভাল স্বীকার করে বললাম ঠিক আছে, পেশেন্টটা দেখে নিব। তারপরে আমার মা গেছে, আমি আর দিদি ঢুকেছি। ঢুকার একটু আগে একজন পেশেন্ট এসছে, সেও নাকি ফোন করেছিল, এরা ফোন ব্যাক করেনি। তার সঙ্গে অভদ্রতামিভাবে ব্যবহার করেছে তার কম্পাউন্ডার। আমার দিদি সেই জন্য তাকে কম্পাউন্ডারকে রিকোয়েস্ট করে বললো যে সিরিয়াস পেশেন্ট আছে, একটু দেখে নিন। দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। ভিতরে ঢুকে ডাক্তার বলছে, আপনারা কি আমার থেকে বেশি বোঝেন, আপনারা কি দেখবেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে। ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম তপেন্দু মান্না। দিতে এই কথা যখন বলে, আমি আপনি এরকমভাবে কথা বলছেন কেন। তখন আমার উপর মানে ঔদ্ধত্য কি করবেন আপনি, আমি এখানকার পেশেন্ট, আমি এখানে ডাক্তার বসছি, আপনারা কি করতে এসছেন, আপনারা বেরিয়ে যান এখান থেকে বেরান। আমার দিদি বেরায়নি। তখন আমার জামাইবাবুকে ফোন করা হয়েছে, জামাইবাবু বলে এই ওয়ার্ডের কাউন্সিলর। তারপরে আমার দিদিকে ঘাড় ধাক্কা ধরে একজন মহিলাকে, একজন ডাক্তার, ঘাড় শিক্ষিত ডাক্তার, এই হলো শিক্ষিত, ঘাড় ধাক্কা ধরে বের করছে। আমি তখন মোবাইলটা খুলে ভিডিওটা করে বলি। ডাক্তার এসে আমার মোবাইল ছাড়িয়ে নিয়ে আমাকে মেরে, আমাকে এখানে পাশে ওখানে যে বেঞ্চ আছে, বেঞ্চে ফেলে মেরেছে। তারপরে আমার জামাইবাবু এসে তার কম্পাউন্ডার আর ডাক্তার মারামারি করেছে। কি চাইছেন আপনি? আমি চাইছি এই ডাক্তারে একদম মানে জঘন্যতমতে শাস্তি দেওয়া হোক এই জঘন্যতম কাজের জন্য, এবং উচিত শিক্ষা দেওয়া হোক। অভদ্রতামি ডাক্তার আর প্রচুর উদ্ধত্ত। ডাক্তার এখন কোথায়? বলে কি বিশাল হয়ে গেছে নাকি? ডাক্তার এখন কোথায়? বডি ভেঙে দিয়েছে, আমাকে মেরেছে। ডাক্তার এখন কোথায় আছে? ডাক্তার এখন ভিতরেই আছে, এখন বাইরে বেরাচ্ছে না। ডাক্তার পালিয়ে যাচ্ছিল, তাকে আমি ধরে রেখেছি। ডাক্তার পালিয়ে যাচ্ছিল এখান থেকে।
ডাক্তার নিজে মারধর করেছে? ডাক্তার নিজে আমাকে মেরেছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, সিসিটিভি ক্যামেরা যদি আছে দেখতে বলুন, আপনাদের যদি বিশ্বাস না হয়। আপনার নাম কি দাদা? আমার নাম শুভদীপ গাঙ্গুলি, আমি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যে রোগী এসেছিলেন তার কে হয়? আমি তার ছেলে হই। এগরা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে গতকাল রাত্রে ডাক্তার তপেন্দু মান্নার সাথে কাউন্সিলরের পরিবারের হাতাহাতি, কি বলবেন এই বিষয়ে? না, আমি যেটা খবর পাচ্ছি যে কাউন্সিলরের পরিবার ডাক্তারবাবুর কাছে গেছিলেন। ডাক্তারবাবুর সঙ্গে ওখানে কম্পাউন্ডারের সঙ্গে ওদের পরিবারের একটা বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার ফলে উত্তেজনা ছড়ায়। উত্তেজনার ফলে এই ঘটনাটা ঘটেছে। তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের কাছে বলতে চাই যে দুপক্ষেরই উচিত ছিল আইনের আশ্রয় নেওয়া। হাতাহাতিতে জড়িয়ে পড়াটা উচিত হয়নি। ডাক্তারবাবুর ভুল কি কাউন্সিলর সাহেবের ভুল, সেটা সম্পূর্ণটা আইনের মাধ্যমে করলেই আজকে এগুলার পাবলিক একটা ভালো জায়গায় নিত। কিন্তু এটা উত্তেজনার বসে একটা ঘটনা ঘটে গেছে। এটা দুপক্ষই আলোচনার মাধ্যমে আইনের আশ্রয় নিয়ে সমাজের সমস্যা সমাধান করলে ভালো হতো। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।